আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, প্রসিকিউশনের হাতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড। জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এরপর জানিয়ে দিব, কুষ্টিয়ায় জামাতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার নিন্দা। কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের বোড়াপাড়া গ্রামে এক হামলায় জামাতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এদিকে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ৩ নেতার আমন্ত্রণ নিয়ে হাস্যরসের মধ্যে পড়েছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে বিভ্রান্তি কাটাতে দুঃখ প্রকাশ করেছে দলটি। এরপর জানিয়ে দিব, সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব, বললেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও নির্বাচন আয়োজনের সবকিছু ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এখন সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। এদিকে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না। স্বৈরাচারী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের 4 সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে এখনও লড়াই অব্যাহত রেখেছে স্বাধীনতা কর্মীরা, যার প্রমাণ মেলে ইসরায়েলি বাহিনীর শনিবারের 11 জানুয়ারি এক বিবৃতিতে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। প্রসিকিউশনের হাতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড। জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার 13 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ। প্রসিকিউটররা জানিয়েছে, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে, তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানের অসহযোগিতার অভিযোগ করেছেন তারা। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জোহা বলেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। এদিকে এসব কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, আন্দোলনের নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতদের সংখ্যা 708। এর সংখ্যা নির্ধারণের তালিকা তৈরির কাজ চলমান। কুষ্টিয়ায় জামাতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা। কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে এক হামলায় জামাতের ইসলামী 30 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল কাশেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। রোববার 12 জানুয়ারি রাতে এক বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘটনার বিবরণে বলা হয়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে জাসদ নেতা নাসির নব্য বিএনপি সেজে জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দিয়ে নিজের সভাপতি হওয়ার চেষ্টা করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমলা ইউনিয়নের জামাতে ইসলামীর আমির নাসিম রেজা মুকুলকে ভয়ে হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় প্রশাসন বিষয়টির মীমাংসার জন্য উভয় পক্ষের লোকদের নিয়ে উক্ত প্রতিষ্ঠানে একটি বৈঠকের আয়োজন করে। আগে থেকেই ওত পেতে থাকা নাসির এবং তার সন্ত্রাসী বাহিনী এই বৈঠককে জামাত কর্মীদের উপরে আতর্কিত হামলা চালিয়ে অনেককে গুরুতর আহত এবং জখম করে। জেলা জামাত নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ৩ নেতার আমন্ত্রণ নিয়ে হাস্যরসের মধ্যে পড়েছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে বিভ্রান্তি কাটাতে দুঃখ প্রকাশ করেছে দলটি। রোববার ১২ জানুয়ারি রাতে দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মহদুদ হোসেন আলমগীরের বিবৃতিতে বলা হয়েছে, ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রাতরাশ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। জাতীয় প্রাতরাশ ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন রাষ্ট্রপতি, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী এবং ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি জাতীয় প্রাতরাশ ফাউন্ডেশন আয়োজন করে থাকে, যা একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্র হওয়া, দেখা করার, আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় প্রাতরাশের পক্ষ থেকে অনুষ্ঠানের সহসভাপতি কংগ্রেস সদস্য বেন ক্লাইন, রিপাবলিকান এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি ডেমোক্রেটিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণটি জানিয়েছেন। এ সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণ সৃষ্টি করে থাকে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই, ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব, বললেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও নির্বাচন আয়োজনের সবকিছু ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি এখন সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। তাই অন্তর্বর্তী সরকারকে বলবো, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। রোববার ১২ জানুয়ারি রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচার পতনের পর গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যোগ্য মানুষের কাছে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। আশা করছি তারা জনগণের দুর্ভোগ কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নেবেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে পদক্ষেপ নেবেন। নিত্যপণ্যের উপরে ভ্যাট বসানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদ মাধ্যমে দেখছি একটি বিশেষ প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলবো, জনগণের প্রতিনিধি হিসেবে সরকারের যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয় সে সরকার জনপ্রিয় থাকতে পারে না, কিন্তু আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই। সরকার জনপ্রিয়তা হারালে এমন সিদ্ধান্ত নেবে না যেখানে সরকার জনপ্রিয়তা হারান। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতার দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা কখনো চাই না পাশের দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হোক। আমাদের প্রত্যাশা তারা এমন কিছু করবে না যেখানে আমাদের জনগণের স্বার্থ মর্যাদা স্বীকৃতি পাবে না। তাদের নিরাপত্তায় কাঁটাতারের বেড়া দিক, তবে সে বেড়ায় ফেলানির মতো কেউ
ঝুলে থাকবে সেটা আমরা চাই না। সীমান্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে দুই দেশের মতামতের ভিত্তিতে তা নেওয়া প্রয়োজন ছিল। বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। মানুষ চায় আমরা তাদের পাশে দাঁড়াই। এই লক্ষ্যে আজ আমরা বিএনপিকে কিছু কর্মসূচির কথা জানিয়েছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছে। শিগগিরই আমরা কর্মসূচি ঘোষণা করব।